সিলেট জেলার অন্তর্বর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথরকুয়ারি অঞ্চল। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে যেমন ধোলাই নদের পানির যোগানদাতা, অন্যদিকে এই পানির প্রবাহ ভোলাগঞ্জের রূপের উৎস। বেঙ্গলি ব্লগ এনএন এর এই পর্বে আজকে জানাবো ভোলাগঞ্জ যাবার উপায়, কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং মাত্র 999 টাকায় সিলেটের 3 থেকে 4টি জায়গা কিভাবে ঘুরে দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে ভ্রমণ নির্দেশনা দেওয়া থাকবে। আশা করে বেঙ্গলি ব্লগ এনএন এর এই পর্ব দেখলে ভোলাগঞ্জ সহ সিলেটের আরো কিছু স্থান ভ্রমণ সম্পর্কে সবকিছুই আপনার জানা হয়ে যাবে। প্রথমে আপনাদের জানাতে চাই কিভাবে মাত্র 999 টাকায় ঢাকা থেকে সিলেট, ভোলাগঞ্জ, রাতারগোল, মালিসারা চা বাগান ও হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার ভ্রমণ করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নূর হোসেন। আজকে আমরা যাচ্ছি সিলেট। সিলেট কিভাবে আসবেন, কি কি দেখবেন, কোথায় থাকবেন, খরচ কেমন পড়বে, সম্পূর্ণ ভিডিও জুড়ে ভ্রমণ গাইড দেওয়া থাকবে। আশা করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যাত্রাটা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে। আমি যাচ্ছি আজকে টোরবাস বিডি নামে একটি গ্রুপ থেকে। আমাদের শুভেচ্ছা ফি যদিও 999 টাকা ছিল, কিন্তু হিডেন চার্জ সহ নিয়েছে 1500 টাকা। রাত 11:30 আল্লাহর নামে আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে রওনা করলো। যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। কিছুক্ষণ ঘুমানোর পর রাত 3:45 হবিগঞ্জের মাধবপুরে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হলো। এখানে খাবারের দাম একটু হলেও বেশি, তাই খাবারের আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নিন। বিরতি শেষে আবারও আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে রওনা হলো। যারা এই শীতের সময় সিলেট আসতে চান অবশ্যই গরম জামা কাপড় নিয়ে আসবেন, না হয় শীতে কষ্ট করতে হবে। সকাল 7:30 আমরা চলে আসলাম সিলেটের বিখ্যাত সেই ফান্সি রেস্টুরেন্টের সামনে। তবে আমরা যেহেতু গ্রুপের সাথে ট্যুরে গিয়েছি, তাই আজকে আমাদের নাস্তা করতে হলো রাজবাড়ি রেস্টুরেন্টে। সকালের নাস্তা ছিল খিচুড়ির সাথে চিকেন, তবে খাবারটা বেশ ভালোই ছিল। নাস্তা শেষ করে আমাদের বাস আবারও রওনা হলো ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর বাস স্ট্যান্ডে। এখানে টাকার বিনিময়ে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে একটি মার্কেট রয়েছে, যেখানে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং ভবন রিলেটেড অনেক জিনিসপত্র পাওয়া যায়। আপনারা চাইলে যাওয়ার সময় কেনাকাটা করে নিতে পারেন। আমরা এখন এখান থেকে কিছু দূর হেঁটে নৌকাঘাট পর্যন্ত যাব। জানিয়ে রাখতে চাই, নৌকাঘাট থেকে সাদা পাথর 0 পয়েন্ট পর্যন্ত আপনার থেকে জনপ্রতি নিবে 100 টাকা করে। এক নৌকাতে যাত্রী নেয় 8 জন। আপনি চাইলে তার রিজার্ভও নিতে পারেন, সেক্ষেত্রে তাদের 800 টাকা দিতে হবে। এখান থেকে আমরা বোটে চড়ে যাব সাদা পাথর 0 পয়েন্টে। আমাদের বোট রেডি হয়ে গেছে, যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তবে যাওয়ার সময় নৌকা ভবনটা আসলে উপভোগ করার মতো। দূরের ওই মেঘালয়ের পাহাড়, সাদা পাথর আর স্বচ্ছ পানি এবং বেশে বেড়ানোর ডিঙ্গি নৌকা আপনাকে বেশ সজীব এক অনুভূতি দিবে। এমনিতেই নৌকা ভবন কার কাছে ভালো না লাগে, তার মাঝে যদি থাকে এই অপরূপ দৃশ্য, মেঘালয়ের সৌন্দর্য, তার থেকে প্রবাহিত জলস্রোত, চারপাশে ডিঙ্গি নৌকার আনাগোনা, সূর্যের আলোতে চিকচিক করে ওঠা পানি, এই যেন এক নৈসর্গীয় সৌন্দর্য। খুব সুন্দর একটি নৌকা ভ্রমণ শেষে আপনি যখন ঘাটে আসবেন,
তখন কিন্তু সাদা পাথর 0 পয়েন্ট যেতে আপনার বেশ কিছুক্ষণ সময় লাগবে। আপনি যদি হেঁটে যেতে চান তাহলে সময় লাগবে 10 মিনিটের মতো। তবে খুশির ব্যাপার হলো এখানে ঘোড়া পাওয়া যায়। আপনি চাইলে 100 টাকা দিয়ে সাদা পাথর পর্যন্ত যেতে পারেন। সত্যি এই জায়গায় এসে মনে হচ্ছে কেন এই জায়গাকে বাংলার কাশ্মীর বলা হয়। আসলে কাশ্মীরে যেমন তার নিজস্ব সৌন্দর্য রয়েছে, ঠিক একইভাবে আমাদের বাংলাদেশেও আছে বাংলার নিজস্ব সৌন্দর্য। কোনোটাকে আসলে কোনোটার সাথে মিলাতে চাই না। তারপরও পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর দেখার ইচ্ছে কার নেই। তো বোলাগঞ্জ নৌকার ঘাট থেকে সাদা পাথর 0 পয়েন্ট পর্যন্ত যেতে সময় লাগবে 20 থেকে 30 মিনিট। আর এই 20 থেকে 30 মিনিট হতে পারে আপনার কাটানোর শ্রেষ্ঠ সময়। তো উপভোগ করতে থাকুন বাংলার ভূস্বর্গ। আমরা এখন আছি সাদা পাথর 0 পয়েন্টের খুবই কাছাকাছি। আপনাদের একেবারে 0 পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করব এই নৈসর্গীয় সৌন্দর্য। আমরা আছি হচ্ছে দেশের জনপ্রিয় ট্যুরিজম প্লেস বোলাগঞ্জ সাদা পাথরে। আমাদের দেশের পর্যটকরা এটাকে আদর করে বাংলার কাশ্মীরও বলে থাকে। এক পাশে হচ্ছে মেঘালয়ের সুবিচাল নীল পাহাড়, অন্য পাশে হচ্ছে মেঘালয় থেকে নেমে আসা এই সারি নদীর স্রোত। এই জিরো পয়েন্টটা আসলে অত্যন্ত সুন্দর। যারা এখানে আসবেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট, অত্যন্ত সুন্দর স্বচ্ছল পানিতে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট এগুলো ফেলে নোংরা করবেন না। প্লিজ, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ও আল্লাহ, আমি কোথেকে আসছি এটা বলে দেন। আমি কোথেকে আসছি এটা বলে দেন। ভাই যেখান থেকে আসছে আপনারাও সেখান থেকে আসবেন ইনশাআল্লাহ। আমি আসছি তোরবাজ বিডি থেকে। ফেসবুকে গিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন তোরবাজ বিডি। বিশ্বাসটা একটি পেজ। এখান থেকে আপনারা আমাদের সাথে বাংলাদেশের বিভিন্ন ঘুরতে যেতে পারেন। আরে এদিকে সুন্দর। এখানে আসার পর আপনার যতটুকু চোখ যাবে দেখতে পাবেন শুধু সাদা পাথর। তাই এখানের স্থানীয়রা এর নামকরণ করেন সাদা পাথর। তবে দুঃখের বিষয় হলো কিছু অসাধু লোক রাতের অন্ধকারে পাথরগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এতে করে নষ্ট হচ্ছে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য। তাই স্থানীয় প্রশাসনের বিশেষ নজরদারি কামনা করছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখে সাদা পাথর 0 পয়েন্ট আসবেন, সবার কাছে একটা রিকোয়েস্ট, গোসল করতে নামার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। কারণ এখানের পাথরগুলো অনেক পিচ্ছিল। পা পিছলে একবার পড়ে গেলে আপনার সারা দিনের আনন্দ মাটি হয়ে যাবে। কেমন কেমন ভাই, পানি কেমন? পানি অসাধারণ। সাঁতার কাটা যায় কিনা? না পারবেন। পেমেন্ট করছে। কেমন পানি কেমন? মানে বলার মতো না, খুব গরম পানি। অনেক গরম না? কারণ তো সিলেট ভ্রমণ সিরিজের প্রথম এপিসোড মানে বোলাগঞ্জের এপিসোডটি এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে পরবর্তী এপিসোডে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।